হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো রয়েছি। তো তার একটা মেন কারণ রয়েছে, তোমাদেরকে সেই কারণটা একটু বাদে জানিয়ে দিচ্ছি, পুরো গল্পটা ডিটেলসে জানাচ্ছি। তো যাই হোক, এখন দেখো আমি সকাল সকাল রান্নাঘরে এসেছি। তো সকাল বলতে খুব সকাল না, তখন ওই বলতে পারো 9:30 মতো বাজে। আর আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আমাদের চিকেন হবে, তো সেই জন্য আমি একদিকে ওই কড়াইতে দেখতে পাচ্ছ মশলাটা ভেজে নিচ্ছি এখন। আর ওইদিকে যে ঢাকা খুলে দেখালাম ওটা হচ্ছে বাসন্তী পোলাও। তো মা বসিয়ে দিয়েছে। বাসন্তী পোলাওটা আমি করতে পারি না, করি না আর কি। আর মাই ওটা করে, তো ওটা হচ্ছে বসিয়ে দিয়ে তো ঢাকা দিয়ে গেছে একটু এদিকে ওদিকে, বাইরের দিকে গেছে। তো তারপর আমি চলে এলাম ঘরে। যে দেখো কে কি করছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছে। এই যে ভাগ্নি, মেয়ে, ওরা সবাই বসে রয়েছে। তো ওরা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করছিল। আর এদিকে দেখো দিদি কতগুলো জামা কাপড় কাচাকুচি করেছিল, তো ওগুলো এখন আয়রন করতে বসেছে। কি বলবো, কিছু আর বলার নেই। প্রত্যেকটা মানুষের বাড়িতে কোথাও বেড়াতে গেলে কি বলো, সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে কাচাকুচি করা, আবার শুকনো হয়ে গেলে সেগুলো আয়রন করা। তো ভীষণ একটা বড় কাজ এটা। তো কাচাকুচি করাটা তো মেন ব্যাপার নয়, বেশি বিরক্তের কাজ হচ্ছে তোমার ওই আয়রন করা। তো এটা ভীষণ বোরিং একটা কাজ। তো যাই হোক, এখন দেখো এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমাদের জামাইবু দুজন কোথায় যেন যাচ্ছে, ওই যে বাইকে করে। তো গেটের সামনে, তো বোধহয় বাজারেই যাচ্ছে। তো তারপর হচ্ছে আমার রান্নাবান্নাটা ওইদিকে হয়ে গেছিলো। তো আমি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে দেখো বেগুন ভাজা আর পটল ভাজা হয়েছে এখানে। তো এগুলো হচ্ছে মাই ভেজে রেখেছিল। আর নিচে ভাত রয়েছে ওই যে হাঁড়িতে, ওটাতে ভাত রয়েছে। আর এখানে হচ্ছে দেখো চিকেন হয়েছে, তোমাদেরকে তো বললাম। আর ওটা হচ্ছে আমি রান্না করেছি। আর এখানে রয়েছে হচ্ছে মাটন। তো এটা মাটনও হয়েছিল, তোমাদেরকে ওটা বলতে ভুলে গেছিলাম। আর ওটা কিন্তু আমার শ্বশুরমশাই রান্না করেছে, তো এই ক্লিপগুলো আমি নিতে পারিনি। তো যাই হোক, আর এখানে হচ্ছে বাসন্তী পোলাও দেখো। আর মা না বাসন্তী পোলাওটা ভীষণ সুন্দর করে, সবাইয়ের ভীষণ পছন্দ। আর এখানে দেখো মাটনের এটা হচ্ছে কুকারে দেওয়া হয়েছে। আর যেটা আগে দেখালাম ওটা হচ্ছে কষা, ওটা কষানো মাংস, ওটা হচ্ছে মা খায় না, কুকারে দেওয়ার মাংস মা খায় না। তো ওটাই তুলে রাখা হয়েছিল, তারপর একটা কুকারে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো একটা কত বড় কাঁঠাল। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর এসছে, তো মামা শ্বশুর নিয়ে এসছে। তো ওদের বাড়ির গাছের কাঁঠাল। আর এই যে দেখো এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর লজ্জা পাচ্ছিল যখন ক্যামেরাটা অন করেছিলাম। তো যাই হোক, তো ওই গাছের কাঁঠাল খেতে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার ননদ এসছে জন্য সেই জন্য নিয়ে এসছে। ননদও খেতে খুব ভালোবাসে সেই জন্য। তারপর ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জামাইবু আর তোমাদের দাদাভাই দুজন বাজারে গেছিলো। বাজারে না, সরি, বাজার বলতে একটু খড়গপুরে গেছিলো। তো ওখান থেকে দেখো আসার সময় মেয়ে ফোন করে দিয়েছিল কতগুলো জিনিস আনার জন্য। মেয়ে ভাগনা ওরা সবাই কি বানাবে, কি একটা ডিশ বানাবে, সেই জন্য এই দেখো চিজ নিয়ে এসছে। আর আমাদের মাদপুরে না হট করে খুব একটা এইসব জিনিস পাওয়া যায় না, সেই জন্য। আর দেখো এই যে ব্রেড নিয়ে এসছে, বড় ধরনের যে ব্রেডটা হয়, তো এগুলো শপিং মল থেকেই নিয়ে এসছে। আর এগুলো তো মাদপুরে আমাদের চট করে পাওয়াও যাবে না, সেই জন্য। তারপর আমরা দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। তো এই যে চারিদিকে আকাশে মেঘ মেঘ করেছে, আর দুপুরবেলার দিকে হালকা করে বৃষ্টিও হয়েছে, সেই জন্য রাস্তাঘাট একটু হালকা হালকা ভেজা রয়েছে। তো মোটামুটি ওয়েদারটা ভালোই রয়েছে, কেননা যা অসহ্য গরম যাচ্ছিল কয়েকদিন ধরে, তো সেই তুলনায় ওয়েদারটা এখন ভীষণই ভালো লাগছে। তো তারপর আমি দেখো বিকেলবেলার কাজগুলো এক এক করে করে নিচ্ছিলাম। তো প্রথমেই হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই যে রুমটা, এটা হচ্ছে মা বাবা থাকে এই রুমে। তো এই রুমে তো কোনো দিন আমি দেখাইনি, ভিডিও করা হয়নি আর দেখাইও নি। তো এটা হচ্ছে মা বাবার রুম। তো এইটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম আগে, তারপর হচ্ছে পুরো ডাইনিং, আমাদের রুম, পুরো ঘর বারান্দাগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার বর হচ্ছে ভিডিও করে দিচ্ছে, ওর সঙ্গে জমিয়ে আমি এখন গল্প করছি আর এই যে ঝাড় দিচ্ছি।
তো যাই হোক, মানে অন্যান্য সময় তো আমাকে স্ট্যান্ড লাগিয়েই একা একা ভিডিও করতে হয়। তো এখন হচ্ছে আমি মানে আমার মানুষ পেয়ে গেছি, ভিডিও করার মানুষ। তো বাড়িতে থাকলে আমার কোনো টেনশন থাকে না, তো যখন ফ্রি থাকে আমাকে মানে অনেকটাই হেল্প করে দেয়। তো যাই হোক, তারপর দেখো আমরা মানে দলবল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো রাস্তাঘাট মানে মাঝে মাঝে জল দাঁড়িয়ে গেছে। তো আমরা এই যে যাচ্ছি এখন একটু মন্দিরের দিকে, আমাদের বাড়ির সামনে যে কেশরী মন্দির রয়েছে, তো ওখানে আমরা একটু বেরু করতে যাচ্ছি, মানে হাঁটাহাঁটি। বিকেলবেলা কোনো কাজ সেরকম ছিল না, সেই জন্য। তো এই যে দেখো, আর এখানটাতে তো পুরো মাটি আর ভীষণ কাদা হয়ে গেছিলো। এই যে পুরো জুতোর নিচে মানে এক ঝোড়া করে কাদা, মানে পুরো ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক, আর দেখো এই যে ওখানে গিয়ে আগে মাকে প্রণাম করে নিয়েছিলাম, তারপরে এই যে আসার সময় এখন হচ্ছে মানে পুরো অন্ধকার হয়ে এসছে, মানে বলতে গেলে প্রায় অন্ধকারই হয়ে গেছে, সেজন্য এই যে ছবিটা পুরো কালো কালো এসছে। তারপর এসে দেখছি, যেহেতু সন্ধে হয়ে গেছিলো, এসে দেখছি মা সন্ধেটা দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে। তারপর হচ্ছে মা চা বানাচ্ছে, যে দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে এখন চা খাবো। চাটাও আমাকে করতে হয়নি, মাই করে দিয়েছিল। তো এই যে এখন সবাই মিলে চা খাবো। আর সবাই যখন থাকে আড্ডা দিতে দিতে চা খেতে না ভীষণ ভালো লাগে, নয়তো মানে একা একা খেতে খুব একটা ভালো লাগে না। আর কয়েকদিন ধরে আমি চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আবার শুরু করেছি। আর এই যে দেখো বাইরেটা পুরো মানে অন্ধকার দেখাচ্ছে, যেহেতু আলো জ্বলছিল না, আমরা বাইরে বসেই চা খাচ্ছিলাম এসে মন্দির থেকে। তো মা সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছিল, আর আমি এখন ভাত বসিয়েছি। আর দুপুরবেলাকার অনেকটা মাংস রয়ে গেছে, আর এখন হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, এই যে দেখো। তো চলো তোমাদেরকে কথাটা শেয়ার করে ফেলি। তো ব্লগের ফার্স্টেই যেই কথাটা বলেছিলাম যে আমার আনন্দের কারণটা, সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার কথা ছিল, সকালবেলায় ফোন এসেছিলো যে সকালবেলায় যেতে হবে ডিউটি। তো এরকমই একটা ভাবনা নিয়েছিলাম, কিন্তু তার একটু বাদেই মানে 1 ঘন্টার মধ্যে আবার ফোন আসে যে ওকে যেতে হবে না। তো সেটা শুনে ভীষণ খুশি হয়েছিলাম, আর ভীষণ হচ্ছে আমি কি বলবো, প্রায় নাচানাচি করতে শুরু করে দিয়েছিলাম, মানে এতটাই খুশি হয়েছিলাম। তো ওইটাই শেয়ার করব বলেছিলাম। দেখো আমাদের রাত্রেবেলা ডিনার হয়ে গেছে, এখন শুতে এসেছি। তো সারাদিন তো খুব ভালোভাবেই কেটে গেল আমার, মানে আজকের দিনটা। আমি খুব খুশি হয়েছি, মানে বর যায়নি ডিউটিতে। তুমি বলো কতটা খুশি হয়েছো, বাড়িতে থেকে কতটা খুশি হয়েছো বলো? একটু না অনেক? অনেক। না সত্যি কথা, আমি ভীষণ ভীষণ খুশি। সেই জন্য আজকের দিনটাও আমার মানে ভালোভাবেই কাটলো। তো যাই হোক, মানে আমি চাইছি এরকম দিন যেন আসে বারবার, প্রত্যেকবার যাওয়ার সময় যেন এরকম আসে। তো যাই হোক, এখন হচ্ছে ঘুমাবো, অনেকটাই রাত হয়ে গেল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর এই যে এটা আমি কোথায় এসেছি বলতে, যে আমাদের রুমে মানে ছাদে ঘুমাতে এসেছি। তো হচ্ছে যেটা বলছিলাম, যে ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। টাটা।